হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের যাব মন্দিরে পুজো দিতে, আর তার জন্য এই রেড কালারের শাড়িটা আমি পরতে চলেছি। আর এই শাড়িটা মা আমাকে দিয়েছিল জামাই ষষ্ঠীতে। আমাদের দুজনেরই জামাই ষষ্ঠীর কোনো শাড়ি পরে পিক তোমাদেরকে আপলোড করিনি, তো এই শাড়িটা আমি তাই আজকের পরে নিয়েছি। মন্দিরে যেহেতু যাচ্ছি, তো আজকের আমরা মন্দিরে যাচ্ছি দুজন। আর তোমাদের দাদাভাই যে ড্রেসটা পরেছে সেটাও কিন্তু জামাই ষষ্ঠীতে মা দিয়েছে। তো দুজন কিন্তু ম্যাচিং করে ড্রেস পরে চলে এসেছি মন্দিরে। এখানে এসে মন্দিরে যা জিনিস লাগবে আমি এই দোকান থেকেই কিনে নিচ্ছিলাম। আর এই দোকানটা ছিল একদম ঘাটের পাশে। আমি কিন্তু এই শিব মন্দিরে এই প্রথমবার এসেছি। বলো তো এই মন্দিরটা কোথায়? আশা করি যারা আমার ভিডিও দেখো তারা জানো যে এই মন্দিরটা কোথায় কি রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি কয়েকটা ফুল নিয়ে এসেছিলাম, ওইগুলো ঝুড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ঘাটে। তো মন্দিরের ঘাটে দেখতে পাচ্ছ বেশ কয়েকজন রয়েছে ভিড়। তো এইবার আমরা যাব মন্দিরের ভেতরে। তো চলো আজকের আমরা কিভাবে কি পুজো দিচ্ছি আর মন্দিরের মধ্যে কতটা ভিড় রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ ছিল শ্রাবণ মাসে তৃতীয় সোমবার। এই সোমবারে আমরা চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। আর সোমবারের ভিড়টা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো এই মন্দিরের চারিদিক জুড়ে ছিল লম্বা লাইন। আর এই লাইনের একদম শেষ পর্যায়ে আমরা দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, অনেক পরে আমরা চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে এবং ঠাকুরের কাছে দুজনেই পুজো দেওয়ার পর বাইরে এসে বসছিলাম। তো অনেকটাই ভিড় ছিল ওই দিন। তো এরপর আমরা ধূপবাতি জ্বালার জন্য একটা ধূপবাতি কিনে আনলাম। আর এখানে সবাই ধূপ জ্বালাচ্ছিল আর আমিও এখানে ধূপ জ্বালিয়ে দিলাম। বেশ কয়েকদিন ধরে আমার মায়ের শরীরটা খুবই অসুস্থ, তো যার কারণে মন্দিরটা গিয়ে পুজোও দিয়ে এলাম। তো এখানে পুজো দেওয়ার পর আমরা তুলেছিলাম কয়েকটা ছবি এবং ভিডিও। এরপর আমরা পঞ্চামৃত নেওয়ার জন্য এই জায়গাটাতে কিছুটা সময় অপেক্ষা করছিলাম, কারণ এতটা ভিড়ের মধ্যে অনেকেই এই পঞ্চামৃতটা নিচ্ছিল। তো কিছুটা সময় মন্দিরের কাছে বসে থাকলাম। তারপর দেখি এই সামনেই রয়েছে কালী ঠাকুরের মন্দির। যেহেতু এই প্রথমবার আমি মন্দিরে এসেছি তাই সমস্ত মন্দিরেই পুজো দিচ্ছিলাম। তো কালী মন্দিরে চলে আসি, আর কালী মন্দিরেও মোটামুটি টুকটাক ভিড় ছিল। তো ভিড়কে উপেক্ষা করে একদম সামনে গিয়ে মায়ের সামনে প্রণাম করলাম, মাকে দর্শন করলাম। এরপর চলে যাই দুর্গা মন্দিরে, যেখানে ছিল দুর্গা ঠাকুর। তো এই মন্দিরগুলো ঘুরে ঘুরে আমি বেশ সময় ধরে দেখছিলাম। দেখার পর এখন আমি বাইকে বসে গেছি, এখন যাব বাড়ি। তো বাড়ি বলতে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর এটা ছিল মন্দিরের একদম বাইরের গেট। দেখা হচ্ছে পরবর্তী মিনি ভ্লগে।